হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের এই যে তিরোধান দিবস মনে হয়। তো সব ঘরে ঘরে বাবা লোকনাথের পুজো হয়। আর আমি বাবা লোকনাথের পরম ভক্ত। আমি নিষ্ঠা সহকারে যতটা পারছি আমি বাবা লোকনাথের সেবা করার চেষ্টা করছি। আর সেটাই এই যে আমার বাবা লোকনাথকে প্রথমেই ভ্লগের শুরুতেই তোমাদের দর্শন করিয়ে দিলাম। বাবা লোকনাথ জানি না পরের বছর বাবা লোকনাথকে আমি নিজের বাড়িতে, আজকে তো ভাড়া বাড়ি, সে অর্থে হয়তো বাবা লোকনাথের সেরকম সেবা আমি করতে পারছি না। মনে অনেক ইচ্ছা থাকে, আশা থাকে। জানি না বাবা লোকনাথ আমার কথা শুনবেন কি না। পরের বছর ইচ্ছা যেন আমার নিজের বাড়িতে, নিজের ভিটেতে যেন বাবা লোকনাথের পুজো সুন্দরভাবে সাধ্যমতো করতে পারি। জানি না শুনবে কি না। যাই হোক, এই যে দেখো তোমরা সবাইদের ঘরে ঘরে মোটামুটি বাবা লোকনাথের পুজো হচ্ছে। চলো, দুধ জলে বাবা লোকনাথ এই যে স্নান করছেন। চলো তোমরা সাথে থাকো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তো বাবা লোকনাথের পুজো, তো পুজো আচ্ছা হয়ে গেছে, ফল মিষ্টি খাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু বেরোবো। কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের আমার ব্লগটা দেখতে হবে। আরে দেখো আমরা দুজনা, ভালো লাগছে আমাদেরকে? কমেন্ট করো, ঠিক আছে? চলো বাইরে যাই। এখানে এই ঘরের মধ্যে ভিডিও ভালো আসে না, সব অন্ধকার অন্ধকার কেমন একটা লাগে। আর আজকে এই শাড়িটা পরে নিয়েছি, একটু উঁচু করেই পরেছি। নাহলে জানো তোমাদের দিদিভাই শাড়ি সামলাতে পারে না, একদমই সামলাতে পারে না। আর সেই কারণের জন্য অনেকটা উঁচু করে শাড়িটা পরে নিয়েছি, বুঝেছ? তো চলো বেরোই, তোমরাও সাথে চলো। দেখো আমি বাইরে দাঁড়াই আছি, এদের এখনও হয় নাই। দেখো এদের আস্তে আস্তে ঘন্টা। আমি তো মনে হয় আমি আগে হয়ে গেছি বলে লেডিসদের দেরি হয়, আমার আগে হয়ে গেছে। আর এই যে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর যাব। কোথায় যাই দেখো? হ্যাঁ মিথ্যে, ইয়ে বাবা দেখেছো কিরকম মিথ্যে কথা কইতাছে। দেখো কে আগে আছে, দেখো দেখো আমি আগে আছি। তুমি তো হেঁটে আগে চলে গেলা, তাই হেঁটে আগে চলে গেলাম। আর আমার মুখে কি আছে বলো তো? আমি অনেক করে চুষছি। আরে কাজের দিদি আইছিল তো, আমি বললাম বাসন ফাসন নাই তো, রান্নাবাড়ি নাই, বাসন পাওয়া কোথা থেকে? ওই দিক থেকে বন্ধ করে দিয়ে চলে গেছে। আমার মুখে আছে হজমলা, বুঝছো? ওটাই চুষছি। এই বুকে বড্ড ব্যথা করছে তো, খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে নেই, হচ্ছে না। তো সেই কারণের জন্য আমার আবার ওই প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে। ওই জন্য ওই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। ওই কারণের জন্য, যেহেতু খালি পেট হচ্ছে তো, ওই একটা হজমলা, বিশ্বজিৎ বললো হজমলাটা খাও, জল খাও, দেখো ঠিক হয়ে যাবে। তো এই হজমলাটা মুখে আছে, ওইটাই একটু একটু করে চুষছি। তোমরা হয়তো ভাববে, ওই জন্য বলে দিলাম, তোমরা হয়তো ভাববে যে কী আছে দিদিভাইয়ের মুখে, চেপে চেপে ঢোক গিলছে। ওই আচ্ছা আমি এগোই তাহলে, তোমরা সাথে থাকো। কালী মায়ের পুজো, আমরা এই পার থেকে যাচ্ছি আর ওই পারে, ওই জন্য ঠিক করে আমি তোমাদের দেখাতে পারছি না। এই দেখো, দেখছো? দাঁড়ান খুব বড় করবো। এই
আবার জোড়া ক্ষমা জোড়া কালী, জোড়া কালী বলে দুটো নিয়ে যাচ্ছে বলে। হ্যাঁ আচ্ছা জোড়া পুজো হচ্ছে। আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছি, যে আমরা একটাই প্রসাদ এই যে বিশ্বজিৎ নিয়ে আসলো, তোমরা তো দেখতেই পেলে। ওখানে আমি বেশি ক্লিপ নিতে পারছিলাম না, ওখানে গান চলছে তো ভয়েস দিতে গেলে আমার আবার সমস্যা হয়ে যায়। হ্যাঁ তো এই যে প্রসাদ নিল, আমরা সবাইরা খেলাম একটু একটু করে, ও এখন খাচ্ছে। ঠাকুরের প্রসাদ একটুখানি যথেষ্ট নাকি। আর এদিকে অপোজিটে দেখো, এই দেখো এই এটা কি গাছ, এইটা এই গাছটা সেগুন। সেগুন দেখো আমাদের ওখানে সেগুন, সেগুন কাঠের কত দাম, সেগুন কাঠের খাট, সেগুন কাঠের আসবাবপত্র কত দাম। আর এখানে বেথুয়াতে সেগুন সবাই দেখি বাড়িতে একটা দুটো করে সেগুন কাঠ লাগায় রাখে। এই এরা যে বাড়িতে লাগাইছে এইটার কি ফয়দা, মানে গাছ করবে, মানে গাছ না দূর কি বলতেছি, মানে এটা কেটে তারপর আসবাবপত্র বানাবে বা বিক্রি করবে, বিক্রিও করতে পারে নাকি। হ্যাঁ প্রত্যেকের বাড়িতে মানে অধিকাংশ মানুষদের বাড়িতে তোমার এই এই এক একটা করে সেগুন কাঠের গাছ থাকে। সেগুন কাঠ, তাই তো আমি জানি না কি বলছি, সেগুন কাঠের গাছ, সেগুন গাছ, সেগুন গাছ, সেগুন গাছ, সেগুন সেগুন সেগুন। আর এইটা কি গাছ, এটা এটা জানি না, এটা আমি জানি, এটা কালো জাম গাছ হবে। হ্যাঁ রে, আর ওই পাশে দূরে ওইটা কি গাছ, বড় বড় পাতা, দেখো কি সুন্দর ভেতরে। আমার না খুব শখ জানো তো, এইরকম মাটির দালান হবে, মাটির এরকম মেঝে হবে। আর ওই দেখো ওখানে দূরে গাছে, যাই না দেখাতে পাচ্ছি কিনা, দেখছো এই দেখো আমি উকি মারছি এখান থেকে, টুক করে উকি টুকি টুকি, ওই দেখো এরকম আমার খুব শখ জানো তো, খুব শখ। আর আমি ব্লগিং করব। হাই ফ্রেন্ডস, দেখো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এরকম উঠান থাকবে, এরকম আমি মাটির উঠান থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠেই তোমাদের বলবো দেখো আমি এখন উঠলাম সকালবেলা, এবারে আমি যাবো বাসি জামা কাপড় ছাড়বো, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে এই যে মাছ আসলো, এই দেখো মাছ নিলাম আমি, এখান থেকে মাছ আলা যাবে, দেখো মাছ নিলাম এখন তো আরে পাইতাছে। আর ওদিকে অপোজিটে দেখো সব দাদুরা সব তাস খেলতেছে। একজন ওই দেখো ওই দাদুটাকে দেখো গামছাটাকে এরম এরম করে ঘুরাইতেছে। আজকে বাবা লোকনাথের পুজো, আজকের দিনে আমার বাবা কি আমার মনের কথা শুনবে? আমি কি করবো, আমি ওকে ফোনটা বন্ধ করি? তোমরা সাথে থাকো কিন্তু, সাথে থাকো, দেখাবোই তো। দেখো দেখো বিশ্বজিতের খাবার আনতে ভুলে গেছে, হাতটা লুকাচ্ছিস কেন? দেখো দেখো এটাকেই বলে ব্লগিং, বুঝছিস? এ টু জেড দেখাবো, এ টু জেড, বুঝছো? তোমার হাগনের থেকে তোমার ইয়ের থেকে সব কিছু সব দেখাবা, সব দেখাবো সব, তাই না? একেই বলে ব্লগিং। একটু পরে আইতাছি কেন, কেমন আছে করো আগা মোটা আগ দেখে সব জিনিস ব্লগিং এ দেখাতে নেই। হ্যাঁ আমি বলছি সব জিনিস ব্লগিং এ দেখাতে হয়, তবেই তো রোস্টাররা রোস্ট করবে। আমি বলি তুমি হাগু করবা, হাগুটা বের হচ্ছে একেবারে ভাইরাল। বলছি রোস্ট আপনার খাতা দিয়ে দেবো আমি, নাও রোস্ট করো। হাগু করছে, হাগু পড়ছে, এই পড়ছে, দেখো তারপরে এটা বলবো দেখো এটা হচ্ছে আমার বিশ্বজিতের হাগু, দেখো দেখেছো? একেই দিয়ে আমি বলছি যে যারা দেখবে তারা জীবনে বলতে পারবে না, খাইতে পারবে না, খাওন পুরো 3 মাসের জন্য খাওন পুরো বন্ধ, ওই সবসময় চোখে আসবে ওই হাগন বের হয়ে থাকছে। বাথরুমে এবার নিয়ে যাবো পোনামি। আচ্ছা চলো চলো, এই দেখো আমরা চলে এসেছি, আর এদিকে মেলা বসেছে দেখো, বাবা ফোনটা হাতে থেকে পড়ে না যায়।
আর দেখো সব ব্যারিকেড করে দিয়েছে, দেখো দড়ি দিয়ে। বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। বুঝেই গেছো কোথায় এসেছি, ধুবুলিয়া বাবা লোকনাথের মন্দিরে। আর এদিকে মেলা বসেছে, গান হচ্ছে বলে আমি সেভাবে ভিডিও অন করতে পারছি না, এখন গানটা বন্ধ আছে, তাই এই যে অন করলাম। দেখো চারিদিকে পুরো মেলা বসেছে। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। ও বাবা, অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান পরিবেশন করবেন যে শিল্পী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, বড়ই তোমার কিন্তু দরকার। দুটো পাতা এসে গেছে। বাবা একটু ধর, চল। হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিয়ে দিতে পারবো। হ্যাঁ আর একটা নিয়ে আয়, তাহলে ঢাকা দিয়ে দিবি। দে আমার হাতে দে। হ্যাঁ পাতা শুধু নিয়ে আয়। এখনো চলছে। যে সমস্ত দোকানদাররা এরা তাদের মধ্যে তাদের দোকান দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি ভোগ প্রসাদ বিতরণ শেষ না হওয়া পর্যন্ত আপনাদের বসরা সাজিয়ে বসবেন না। এই যে যেতে যেতে আমি বললাম যে খিচুড়িটা খেয়ে নাও, নাহলে খিচুড়িটা কি হয়ে যাবে। এই যে এই কোথা থেকে আবার পোকা উড়ে মাথায় পড়ে। আর গাড়ি যাচ্ছে না, হেভি আওয়াজ হচ্ছে। যে এই দেখো, তোমাদের তো ভাগ দিতে পারবো না আমি, তোমরা এখানে নাই, তাই আমার খাওয়াটাই তোমাদের আপাতত দেখতে হবে। দেখো পোকাটা কি বিরক্ত করছে। হ্যাঁ কুমড়োর তরকারি, বাবা তরকারি ছাড়া খেতে পারে না। দেখি এবার খাওয়া দাওয়া হয়ে বাড়ির দিকে রওনা দেবো। অনেকটা চলে এসেছি, তারপরে হয়ে যাক, তারপরে যাব। এখন ইলেকট্রিক বিল জমা করতে যাব। এখন প্রায় কটা বাজে? ও 8:14। তাড়াতাড়ি চ, 8:14। এই যে এই যে 8:14 ইলেকট্রিক বিল জমা করতে যাব।
অনেক কাজ আছে, কালকেও অনেক কাজ আছে, যতটা কাজ এগিয়ে রাখা যায়, ঠিক আছে। আবার পেট ভরে খিচুড়ি খেলাম, আবার এক জায়গা থেকে ঠাকুরের ভোগ নিয়ে আসলাম। আচ্ছা চলো এখন কথা বলবো না, তাড়াতাড়ি চলো। কোথায় গেল রে? ওরে বাবা, ও এখানে আসি। ওখানে কোথায় গান হচ্ছে, আমার বাবা সানা বলছে এটাতে কপিরাইট আইবে না। গুড নাইট ফ্রেন্ডস, তোমরা সবাই এখন কি করছো? তোমরা সবাই এখন ঘুমিয়ে পড়েছো? আমি এখনো ঘুমাইনি, এখন 11:15 বাজে। আর আজকে সারাদিন কিভাবে আমি কাটালাম সেটা তো আমি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তুই এখন বাটি ফাটি নিয়ে কী করবি বলতো? এখন ঝামেলার সৃষ্টি করবি না? এখন তুই আম মাখা খাবি এই রাত্রিবেলা? পাগল নাকি তুই? যাই হোক, আমি এখন ব্লগটা আমি শেষ করতে আসলাম। সারাদিন দেখলে তো আজকে যেভাবে আমি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কিছু কিছু জায়গায় আমি মিউজিক দিয়ে দিয়েছি, কারণ ওখানে বাইরের গান বাজছিল, তো সেই কারণের জন্য আমি মিউজিক দিয়েছি। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর অল টাইম স্মাইল। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ, অল টাইম স্মাইল।